পুরোটা। ফোনে আমি ফোকাস করছি, ক্যামেরা মানে সূর্যের মানে অপোজিটে আমাকে যেতে হবে, মানে সূর্যের মুখোমুখি হয়ে গেছে, যার জন্য ভিউজটা অত ভালো আসছে না। তো চেষ্টা করছি আপনাদের দেখানোর। এইটাই হচ্ছে সাঁতরাগাছির ঝিল, যেখানে পরিযায়ী পাখি এবং বিভিন্ন রকমের পাখি এই জায়গাটার এই উইন্টারে আসে বেশি। পুরো ঝিলটাকে আপনাদের দেখায়, যদি গভর্নমেন্টের তরফ থেকে না ঝিলটাকে পুরো পরিষ্কার করে পর্যটন কেন্দ্র করে দেওয়া হয়, প্রচুর মানুষ আসবেন এখানে, প্রচুর মানুষ। দেখুন এত বড় ঝিল, ঝিলের চারপাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তাটা মানে পুরো ঝিলটাকে রাউন্ড ভাবে ঘুরছে। এবার ঝিলের ওই প্রান্ত থেকে এই প্রান্তে আমি চলে এসেছি। এইটাই হচ্ছে সাঁতরাগাছির ঝিল, যেখানে প্রচুর পরিমাণে এই উইন্টারে পাখি আসে। দেখেছেন সব উড়ে বেড়াচ্ছে, এই জায়গাগুলোতে সব পাখি আছে। ঠিক এই যে মাঝখানটা আছে না, একদম ঠিক মিডল পয়েন্টে, ওখানে পাখিরা প্রচুর পরিমাণ। আমি ললিত বাবু, আজ 8 ডিসেম্বর 2022। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সাউথ ইস্টার্ন রেলওয়ে হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের নিকটে যে ঝিল, যেখানে পরিযায়ী পাখি এবং বিভিন্ন প্রজাতির পাখি এসে এই শীতকালে ভিড় করে, বাসা বাঁধে, তাই তো এটাই অনেকে দেখার জন্য এখানে আসে। অনেকে হয়তো দেখেননি, নাম শুনেছেন যে সাঁতরাগাছি কোথায় ঝিল, কিভাবে যাব। তো এইখানে আসতে গেলে হাওড়া থেকে ট্রেন ধরবেন, ট্রেনে জাস্ট 10 টাকা ভাড়া নেবে রিটার্ন করতে গেলে। হাওড়া, টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা, তারপর হচ্ছে সাঁতরাগাছি। যেই প্ল্যাটফর্মে নামবেন ওই প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের দিকে আসবেন লেফট সাইডে। ওকে, তো এমনি কাউকে জিজ্ঞাসা করলেও সবাই দেখিয়ে দেবে, এবং এখানে এসে আপনারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কাটিয়ে যেতে পারেন। খুবই একটি সুন্দর, নির্মল, শান্ত, স্নিগ্ধ একটা পরিবেশ। এখানে এসে সময় কাটাতে পারেন, আড্ডা মারতে পারেন, একটু ঘুরে যেতে পারেন, মন প্রাণ জুড়ে যাবে, ভালো লাগবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি ললিত বাবু আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাঁতরাগাছির ঝিল উইন্টারে, যে বাইরে থেকে বিভিন্ন পাখি আসে। বেসিক্যালি আমি খালি চোখে যতটা দেখা গেল, মানে সব মিডিল পয়েন্ট করে আছে, ওখানে একটু চড়া মতো করে দেওয়া আছে যে পাখিগুলো এসে ওখানে থাকতে পারবে। হ্যাঁ, তো কাছাকাছি ওড়ে না, দূরে। যেরকম আমি বেনারসে গেছিলাম, যে কুম্ভ মেলা যেখানে বসে, যে ত্রিবেণী, সেখানে যেরকম পাখিগুলো বোটিংয়ের সাইডে সাইডে ঘুরছিল, এখানে তা নয়, এরা আসে নির্দিষ্ট একদম মাঝ বরাবর থাকে। যদি এই ঝিলটাকে পুরোপুরি পরিষ্কার করে দেওয়া যায় না, তো এটা একটা বোটিংয়েরও সিস্টেম করা যেতে পারে, মানে বোটিং মানুষ চড়তে পারবে, উপভোগ করতে পারবে। তো এই ছিল আজকের আমার আপনাদের সঙ্গে শেয়ারের বিষয়বস্তু। তো টাটা। যদি কোনো গাইডেন্স লাগে কিভাবে যাব, কিভাবে আসবো, তো আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদের গাইড করে দেবো যে কিভাবে আসতে হবে এই সাঁতরাগাছির ঝিলে। এটা একটি এই মানে ঝিলের ধারে একটি মাঠ, এখানে সম্ভবত খেলাধুলো হয় সাঁতরাগাছি নিকটে এই মাঠটি। হ্যাঁ, তো আর দেখানোর মতো কিছু নেই এখানে। মেনলি 2-3 ঘন্টা ভালো লাগবে, এর থেকে বেশি ভালো লাগবে। তো এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিচর্যা করে সরকার থেকে আরও বেশি কিছু ডেভেলপ করে, ভাবনা চিন্তা করে, তাহলে আরও সুন্দর হবে জিনিসটা। এইভাবে পড়ে পড়ে নষ্ট হবে না। তো আই হোপ ইন ফিউচার হয়তো হয়েও যাবে, না হওয়ার কিছু নেই, সব কিছুই হচ্ছে। তো এইটাও আই হোপ হয়ে যাবে। তো টাটা। হাওড়া থেকে এলে আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে, পাঁশকুড়া থেকে এলেও আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। কারণ এই ঝিলটা চারিদিকে বিস্তৃত, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেই যে বেরিয়ে গেলে এই ঝিলটাই চারিদিকে আছে। ঝিলের চারপাশে প্রচুর দোকান, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, চারপাশে বড় বড় বাড়িও আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য ঠিক আছে। তো হাওড়ার আশেপাশে যারা আছেন তাদের জন্যই বেসিক্যালি ভালো। 1-1.5 ঘন্টা একটু ভালোভাবে কাটিয়ে যাব, ভালো একটা পরিবেশ, পাখি, ঝিল, নেচার, ভালো লাগবে। আমি এই সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম, ভিডিও করছি। আজকে হয়ে গেল আমার ঘোরা। নেক্সট বিষ্ণুপুর যাওয়ার খুব ইচ্ছা আছে, বাট এই মান্থে আমার এক্সাম আছে, ওর জন্য আমি অনেক কিছু ফেলড হয়ে যাচ্ছে। তো এক্সামটা মিটে গেলেই কোথাও না কোথাও আবার ঘুরতে বেরিয়ে পড়বো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। 1 নম্বর প্ল্যাটফর্ম
ভুলবেন না যেন, ভুলে গেলেই গন্ডগোল।